গরুর বদলে জোয়াল কাঁধে নিয়েছেন ছেলে, ছেলের ভার কমাতে ঘাম ঝরাচ্ছেন মা। চক্রাকারে ঘুরছেন ষাটোর্ধ্ব আঙ্গুর বেগম, পাকে পাকে ঘুরছেন 40 বছর বয়সী ছেলে আমিনুর। তীব্র গরমে মা ছেলের শক্তিতে কাঠের ঘানিতে ঘামের মতো ঝরছে সরিষা ভাঙা তেল। আমরা হয়নি দেখতেছি যে আমার বাপ মা এভাবে গাছ কষ্ট করে এটা নিয়ে চালাচ্ছিল। বগুড়ার গাবতলী উপজেলার দাসকান্দি গ্রামের আঙ্গুর বেগম সংসারের বোঝা টানতে কাঁধে তুলে নিয়েছেন কাঠের ঘানি। কয়েক ঘন্টা ধরে ঘানি টেনে 5 কেজি সরিষা থেকে মাত্র 1.5 কেজি তেল পাওয়া যায়। সেই তেল থেকে যা আয় হয় তা দিয়েই চলে তাদের 6 সদস্যের সংসার। প্রতিদিন আমি 5 কেজি করে সরিষা মারি। 5 কেজি সরিষা ভাঙতে সময় লাগে 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে। এই 5 কেজি সরিষা 1.5 কেজি তেল হয়, আর আপনার 3 কেজি 3.25 কেজি খোল হয়। একই বিক্রি করে মনে করেন যে বর্তমানে আমাদের এখন সংসার চলতেছে। মনে করেন যে এটা আমাদের বাপ দাদার আমল থেকে আমরা এই তেল নেই, এটাই আমাদের জাতীয় ব্যবসা। মা ছেলের পরিশ্রমে তৈরি হওয়া এই তেল ভেজাল মুক্ত হওয়ায় বাজারে চাহিদাও রয়েছে অনেক। ভাই সেই ছোটবেলা থেকেই করতো, তার বাবা মারা যাওয়ার পরে তারা করছে, আমার বাবা মারা যাওয়ার পরে আমরা করছি। আমরা এখন আর্থিক অবস্থার জন্য হয়তো বন্ধ করে রাখছি। তো এখন যে আমার ভাইস্তারা শুরু করছে, তেলগুলো ভালো মানুষে খায়, 70 টাকা পোয়া, কোনো প্রকার ভেজাল নাই, যেভাবেই খান খুব সুস্বাদু হয়। এই জন্য আমাকে এই তেলগুলো চলে ভালো। গরুর জোয়াল কাঁধে নিয়ে ঘানি টানার কাজ করলেও সংসারে অভাবের কারণে কিনতে পারছেন না গরু বা মেশিন। ফলে দিনের পর দিন এই ঘানি টানতে হাড় ভাঙা পরিশ্রম করতে হচ্ছে মা ছেলেকে। একটা গরু কিনতে গেলে না হলেও আপনি কম করে 90-1 লাখ টাকা লাগবে। একটা মেশিন লাগার গেলেও 1 লাখ টাকা খরচা হবে। এই টাকা পয়সা না থাকার কারণেই বর্তমানে আমরা টেনেই চালাচ্ছি। সংসারে অন্য কোনো আয়ের উৎস নেই বৃদ্ধ আঙ্গুর বেগমের পরিবারের। তবে একটি গরু অথবা যন্ত্রচালিত ঘানির ব্যবস্থা হলে কষ্ট কমতো মা ছেলের, সেজন্য চান সহযোগিতা। না, আমাদের এখানে কেউ এখনো আসেনি, হেল্পও করেনি। সরকারি সহযোগিতা চাই, কিন্তু এর আগেও আসছিল সরকারি লোক, কিন্তু কোনো কাজ হয়নি। একটা মেশিন কিংবা একটা গরু পেলে পরে আমাদের মা ছেলের এই কষ্ট থাকতো না। মনে করেন অবস্থা খারাপ দেখে আমরা টেনে টুনে গাছ বয়া একই দিয়ে যাই হোক কোনো মতো সংসারটা চালাই, ছেলেগুলো করি। আমাদেরও কোনো মেম্বার চেয়ারম্যান কোনো সহযোগিতা করেনি। আপনারা যদি কিছু একটা সহযোগিতা করেন তাহলে আমাদের না উপকার। এদিকে দরিদ্র এই পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান স্থানীয়রা। কষ্ট তো করতেছে, এখন তার টাকা তো তেমন উপার্জন নাই যে তাক দিয়ে গরু কিনবে বা একটা মেশিন কিনবে। এখন বাংলাদেশ সরকার যদি কিছু সহযোগিতা করে বা আপনারা কিছু সহযোগিতায় হাত বাড়ান, তাহলে হয়তো আমাদের পক্ষে যেন এটা ভালো। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর যে সমস্ত কর্মকাণ্ড আছে, এটা একটা পুরনো মনে হচ্ছে। আমি চাই যে এদের পাশে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহযোগিতার হাত বাড়াক। পরিবারটিকে সহায়তার আশ্বাস দিয়েছেন স্থানীয় চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা। এছাড়াও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। আমাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে উপজেলা প্রশাসন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব যে যদি ওনাদের কোনো সহযোগিতা করার যদি ওনারা এগিয়ে আসে, তাহলে আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাবো। আমি করে ধরে নিবেদন রাখবো যে এই পরিবারের জন্য যদি একটু সামান্যতম যদি সহযোগিতা করার, তাহলে অবশ্যই করবেন। এলাকাবাসীর সহযোগিতা এবং আমি যতটুকু সম্ভব হয় আমি চেষ্টা করব তাকে সহযোগিতা করার জন্য।